तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। যদি এই নূর পাইতে হয়, এই ব্যথা যদি অন্তরে আনতে হয়, মালিকের সাথে নিসবত যদি কায়েম করতে হয়, আল্লাহ ওয়ালার দরবারে গিয়া নিজের একদম মিবিটে গিয়ে দাও, ওখানে নিজেকে ছোট করো, আল্লাহ পাক তোমার সিনায় ওই নূর দান করে দিবে। তো শুকর আদায় করেন, আল্লাহ পাক আপনাদেরকে এমন এক ছেলের সাথে যুক্ত হবার তৌফিক দান করেছে, যেখানে গেলে কি হয়, যেখানে গেলে দাড়ি ছাড়া দাড়িওয়ালা হয়ে যায়, যেখানে গেলে সুদখোর সুদ ছেড়ে দেয়, যেখানে গেলে দেখা যায় আল্লাহওয়ালার পরিচয় কি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যেখানে গেলে গুনাহ থেকে তওবা করার জজবা পয়দা হয়, যেখানে গেলে নবীজির নবুয়ত ডবল। ওই কথাটা বললেন নেই, পরে এই কথা বলবেন, নবুয়ত ডবল। তো ফিজিক্যালি সশরীরে নবুয়ত, এ সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এজন্য মাঠে ময়দানে যারা নাচানাচি করে তারা কি এই কাম করে? তারা এই কাম করে না। এই কাম করে কারা? মাদ্রাসায় বসে যারা তিলাওয়াত করে, এই কাম করে যারা খানকায় বসে যারা মুরিদদেরকে বলে, হে তুমি যাও, তুমি একটু সকালবেলা 6 তাসবিহ আমল করো, সুবহানাল্লাহ পড়ো, বিকেলবেলা 6 তাসবিহ আমল করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দুরূদ শরীফ, এই আমল কইরো। এই কাম যারা করে, ওই যাকিহিমের আমল তারা করে। মাদ্রাসায় যারা পড়ায় তারা ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই কাজ তারা করে। হেফজখানায় যারা পড়ে তারা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াতের কাজ, নবীজির এই নবুয়তের কাজগুলো এই উলামাদের মাধ্যমে হয়, এদের মাধ্যমে হয়। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তো আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছেন উম্মীদের মাঝে, ওয়া আখারিনা, এবং পরবর্তীদের মাঝে। এই ফোনে কথা বইলো না, এখানে বসে একদম বন্ধ, মনোযোগ দিয়ে শুনবে। ও আখারিনা, এবং পরবর্তীদের মাঝে পাঠাইছে, যারা এখনো আসে নাই তাদের মধ্যেও পাঠাইছে। তার মানে নবীজির বিসাত পাঠানো, প্রেরণ, এটা ডবল। একটা হলো উম্মীদের মধ্যে, আর একটা হলো পরবর্তীদের মধ্যে। ইয়াহিয়া মাহমুদ বলতেছে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। হযরত ওমরের কথা শুনেন। হযরত ওমর বলেন, পরবর্তীদের মাঝে নবীজির প্রেরণটা কেমন জানো? কেমন? বিওয়াসিতাতি আসহাবিহি, তার সাহাবীদের মাধ্যমে, ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, সাহাবী এবং সাহাবীদের যারা অনুসারী কিয়ামত পর্যন্তর জন্য, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির নবুয়তের দ্বিতীয় পর্ব চালাইতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা একটু বলেন তো, যে নবীজির নবুয়তের দ্বিতীয় পর্ব কিয়ামত পর্যন্ত চলবে, যারা সাহাবিওয়ালা আমল, সাহাবিওয়ালা আকীদা, সাহাবিওয়ালা আখলাক যারা ভিতরে রাখেন, সাহাবি যারা মানে না, তাদের দ্বারা নবীজির নবুয়তের কাজ চলবে? হ্যাঁ, নবুয়তের কাজ চলতে হলে সাহাবিদেরকে মানতে হবে, তা না হলে নবুয়তই থাকে না। নবীজির নবুয়তের দ্বিতীয় পর্ব। এখন আপনাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে, নবুয়তের আয়াত সূরা জুমুয়ার মধ্যে কেন নাজিল হইল? এই পিচ্চিরা, তোরাও মনোযোগ দিয়ে শুনবি, এদিক দিক তাকাবি। যে নবীজির নবুয়তের আয়াত সূরা জুমুয়ার মধ্যে কেন? নবীজির জীবদ্দশায় মদিনা মুনাব্বরায় মসজিদের নববী ছাড়া আরো 9টা মসজিদ ছিল। কয়টা মসজিদ ছিল? কিন্তু শুক্রবার দিন জুমার নামাজের টাইমে ওই 9 মসজিদের নামাজ মুলতবি হয়ে যেত, নামাজ নাই। জুমার নামাজের টাইমে নামাজ নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, মসজিদ আছে কিনা? কিন্তু মসজিদের নামাজ আছে? নামাজ নাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই আয়াত নাজিল করে বললেন,
আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবী নবী আছেন, কিন্তু কারো নবুয়ত চলবে না। আমার মাহবুব আইসা গেছেন, সুতরাং নবুয়ত কেবল তারই চলবে। যেমন শুক্রবার দিন জামে মসজিদের কারণে অন্য সব মসজিদের জামাত, অন্য সব মসজিদে জুমার নামাজ মুলতবি হয়ে যায়, জুমার নামাজ কেবল এক মসজিদেই হবে। ঠিক তেমনি ভাবে নবীজির নবুয়ত আসার পরে বাকি সমস্ত নবীরা নবী আছেন, কিন্তু নবুয়ত চলবে না, নবুয়ত চলবে না। তারা সবাই কি আছেন? নবী আছেন। তো নবীজির নবুয়ত হলো ডবল। সেই ডবল নবুয়ত ফিজিক্যালি ছিল 23 বছর, আর ইনডাইরেক্ট নবুয়ত কিয়ামত পর্যন্ত। সে ইনডাইরেক্ট নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে কাদের মাধ্যমে? বিওয়াসিতাতি আসহাবিহি। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, ইয়াহিয়া মাহমুদের কথা না, কোনো পীর বুজুর্গের কথা না। হযরত ওমর বলেন, আমরা যারা নবীজির সাহাবী, আমাদের মাধ্যমে ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এবং যারা আমাদের অনুসারী হবে ইখলাসের সাথে কিয়ামত পর্যন্ত, তাদের মাধ্যমে। নবীজি বলেন, আমি সুসংবাদ দিয়ে যাইতেছি, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের এক দল সমস্ত লোভ লালসা ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে, হকের উপরে অটল অবিচল থাকবে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহর সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, তাদের মাধ্যমে চলবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কেউ যদি বলে রাসূল খুদা কে সেवा और किसी को मेयार हक न समझे, আল্লাহ রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না, পীর কিছু না, উস্তাদ কিচ্ছু না, বুজুর্গ কিচ্ছু না, ডাইরেক্ট রসুল। তুই ডাইরেক্ট রসুলের কাছে যাবি কেমনি? তুই ডাইরেক্ট রসুলের কাছে যাবি কেমনি? কোরআন যে কোরআন, এটা তুই বুঝবি কেমনি? এই কোরআন যে কোরআন, কেউ কোনো মার পোলা নাই, কোনো বাপের পোলা এমন নাই যে বলতে পারবে সূরা ফাতিহা অমুকের থেকে বর্ণিত, আর তিনি বলছেন অমুকের থেকে বর্ণিত, কেউ বলতে পারবে না। কিন্তু সূরা ফাতিহা এটা যদি কেউ এক অক্ষর অবিশ্বাস করে, সে কাফের। বলে কেন? বলে এই সূরা ফাতিহা প্রতি যুগে এত কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে, এত কোটি কোটি মানুষ, এর জন্য কোনো সূত্রের দরকার নাই, সনদের দরকার নাই। এটার উপরে এটা সবাই জানে এটা কোরআন। কিসের মাধ্যমে? পূর্বসূরীদের মাধ্যমে। আমার বক্তব্যে আমার হুজুর আমারে পড়াইছে, অতএব এটা কোরআন। হাদিস, এইটা হাদিস কেমনে জানলাম? আমার বললে আমি বলবো, আমার উস্তাদ কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই আমারে পড়াইছেন এই হাদিস। উনি বলবেন আমারে পড়াইছেন আমার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। উনি বলবেন আমারে এই হাদিস পড়াইছেন কে? শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। উনি বলবেন আমারে পড়াইছেন এই হাদিস কে? কদে হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি। তিনি বলবেন আমাকে পড়াইছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। তিনি বলেন আমাকে পড়াইছেন শাহ ইসহাক। তিনি বলবেন আমাকে পড়াইছেন শাহ আব্দুল আজিজ। তিনি বলবেন আমাকে পড়াইছেন কে? বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি বলবেন আমাকে পড়াইছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি। এই করতে করতে উপরে যাইতে যাইতে আইসে বলে আমাকে পড়ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন আমাকে বলেছেন, কার নাম বলবো, কয় উস্তাদের নাম বলবো? ইমাম বুখারীর। ইমাম বুখারীর উস্তাদের সংখ্যা 1000-এর অধিক, 1000-এর অধিক। তার মধ্যে সর্বশেষ হাদিসের নামগুলো শুধু বলতেছি। হাদ্দাসানা আহমদ ইবনু ইসকা ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু ফুজাইল আন উমারাত ইবনুল কাকা আন আবি যুরআ আন আবি হুরায়রা। ইমাম বুখারী বলেন আমাকে বলছেন আহমদ ইবনে ইসকাব। আহমদ ইবনে ইসকাব বলেন আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। তিনি বলেন আমাকে বলেছেন উমারা ইবনে কাকা। উমারা ইবনে কাকা বলেন আমাকে বলেছেন আবু যুরআ। আবু যুরআ বলেন আমাকে বলেছেন আবু হুরায়রা। আর আবু হুরায়রার উস্তাদের নাম যেন কি? বলেন বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন কি? আমি বলি নেই, আমারে জিবরাইল এসে বলে দিয়ে গেছে। আর জিবরাইল বলে কি? আমি বলি নেই, আমাকে আল্লাহ বলে পাঠাইছে।
তো মৌলবীর কাছে কি আছে? আলেম ওলামার কি আছে? আলেম ওলামার কাছে চেইন আছে, যে এই চেইন এর মাধ্যমে, এই মিম্বরের মাধ্যমে, এই মেহরাবের মাধ্যমে, এই পীরের মাধ্যমে, এই আল্লাহর ওলিদের মাধ্যমে, এই ওলামা একরামের মাধ্যমে আরশ ফরশ থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছার সিঁড়ি আল্লাহ পাক আমাদেরকে দান করে দিয়েছে। আর যারা এই সিঁড়ি মানে না, যারা এই সিঁড়ি মানে না, এর কোনো ধার ধারে না, ও হঠাৎ করে পড়ে যায়, বলে ফেলায় ঈসা মুসা বিষ্ণু কৃষ্ণ পূজা রোজা একই। কি বলে ফেলায়? কথা বলে ফেলায়। কেন এই কথা বলে? ওই যে তার কি নাই? সিঁড়ি নাই, তার ওই সনদ নাই, তার ওই উস্তাদ নাই, ওই নূর পায় নাই। খুব ভালো করে মনে রাখবো, ওই নূর পায় নাই। ওই নূর যে পায় না, এখন একটা ও যা পড়ছি ওগুলো কিছু কটাও যাবে না। এখন একটা কথা বলি, এই যে আমার আপনার চোখের যে দৃষ্টি না, চোখের মধ্যে দেখার পাওয়ার আছে, মানে আপনাদেরকে জিজ্ঞেস করব, এখানে যদি বাতিটা নিভে যায় আর নিকশ কালো অন্ধকার হয়, কেউ দেখবেন? তাহলে বোঝা গেল শুধু চোখের নূর দিয়ে দেখা যায় না, বাইরের নূর মিশতে হয়। আল্লাহ পাক ওইরকম ভিতরে একটা নূর দিছেন, সেটা হলো আকলের নূর। সেটা হলো কি? আকলের নূর। কিন্তু ওই আকল এটাও কি করে না? দেখে না। বাইরের নূর না মিশলে সেই বাইরের নূর যেটা, ওই নূরের নাম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই নূর, নূরে খুদাবন্দি, ওই নূর কুরআন, ওই নূর সুন্নাহ, এবং ওই নূর পথে ঘাটে বিক্রি হয় না, ওই নূর পথে ঘাটে পাওয়া যায় না। ওই নূর আল্লাহ পাক কুরআন ওয়ালাদের, এলেম ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে আল্লাহ পাক ওই নূর জমা করে রাখছে। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তা আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহরে পাইতে চান কারা কারা? হাত উঁচু করে দেখেন। আল্লাহকে পাইতে চান? আচ্ছা, নামান, হাত নামান, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমি। যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে রাস্তা সোজা, বেকা টেকা কোনো রাস্তা না। রাজপথ আলো ঝলমলো থাকে, কোনো গলির মধ্যে থাকে না। মনে রাখবেন ভালো করে কি বলতেছি। এ তুই কি দেখোস? এই বেটা ওই দিকে কি দেখোস? একদম মার, আবার ওইদিকে তাকায়, চোখে দিক ওদিক দিবি না। তো বলতেছিলাম যে রাজপথ, এখানে কোনো চুরি ডাকাতি হয় না। চতুর্দিকে বাতি জ্বলে, গাড়ির পরে গাড়ি চলতে থাকে। চিপার মধ্যে ঢুকলে পরে ডাকাতি হয়। কোথায় ঢুকলে? চিপায় ঢুকলে ডাকাতি হয়। বর্তমানের চিপা চাপা কোন জায়গা জানেন? বর্তমানের চিপা চাপা হলো সব ওই যে ফেসবুক, ইউটিউব, ওখানে ঘুমটা দিয়ে বসে, ওখানে বসে মাশাআল্লাহ দিন প্রচার শুরু করে দেয়। মানে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এদের নেট শক্তিশালী না নবীদের নেট বেশি শক্তিশালী? হ্যাঁ, ওদের নেট শক্তিশালী না আল্লাহ পাকের প্রদত্ত নেট সবচেয়ে শক্তিশালী? আল্লাহ প্রদত্ত নেট তো এত শক্তিশালী, এত শক্তিশালী যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন এক জায়গা, তো এক মানুষের সুরত ধরে এক লোক এসে বলে, কি বলেন তো জিবরাইল কোথায়? লক্ষ্য করে বলেন তো জিবরাইল কোথায়? তো চোখ বন্ধ করে আবু বকর কয়েক সেকেন্ড পরেই বলে, কি তুমি জিবরাইল? তুমি জিবরাইল? তুমি কেমনে বুঝলা? আমি চোখ বন্ধ করে 7 আসমান জমিনের সব জায়গা সায়ের করে আসছি, কোথাও জিবরাইলকে দেখলাম না, বুঝলাম তুমি জিবরাইল। জিবরাইল বলে যে হ্যাঁ আমি জিবরাইল। তো আবু বকরের নেট যদি এত শক্তিশালী হয়, বলেন তো নবীজির নেট কেমন ছিল? নবীজি নামাজে দাঁড়াইতেন, আল্লাহু আকবার, ইমামত করতেছে, ওই যে একজনের মাথা নিচের দিকে, এটা থাকবে না, লক্ষ্য রাখতে হবে। নবীজি নামাজের ইমামত করতেছেন, আমি বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, কোনো গাল গল্প না। নামাজের ইমামত করতেছে, নামাজের ইমামত থেকে ফারেক হয়েই বললেন, কি এই মিয়ারা, এই তুমি নামাজের কাতারে একটু সামনে এসে গেছিলা কেন? কাতার সোজা করো না কেন? তুমি নামাজের মধ্যে চুলকেও কেন? বলতেছে নামাজের মধ্যে চুলকা চুলকি করো কেন?
সবার মনে মনে প্রশ্ন, আপনার মুখ হলো দক্ষিণ দিকে, আমরা আপনার পিছনে উত্তর দিকে, তা আমরা আপনার পিছনে আপনি দেখলেন কেমন? মনে মনে প্রশ্ন। তা আল্লাহর হাবিব বলতেছেন, আতারাও না কেবলাতি হা হুনা, তোমরা বুঝি ভাবছো আমার কেবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহর কসম আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি। জোরে কর না সুবহানাল্লাহ। পিছন থেকেও দেখি। পিছন থেকে দেখেন কেমনে? পিছন থেকে কেমনে দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মুহাদ্দিস বলেন কি, মোহরে নবুয়তের মধ্যে আল্লাহ চোখ দিয়ে দিছিলেন। কিন্তু আমার দাদা উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী বলেন, ওইগুলা কিচ্ছু না, বরং নবীজি কেমনে দেখতেন জানো? নবীজির কপাল, চোখ, চেহারার আলো সামনের দেয়ালে পড়তো, ওই দেয়াল পুরোটা আয়না হয়ে যেত, ওই আয়নার মধ্যে নবীজি পিছনে সব মুসল্লিদেরকে দেখতেন। এই নূর এমন ছিল। এটা তো হলো নবীজির এই। কিন্তু দূরে নবীজি ১৫০০ মাইল দূরে যুদ্ধ হইতেছে, আর নবীজি মসজিদে নববীতে বসে বসা, এটা আমি হাদিস শুনিতেছি, গল্প না, বসে বসে বলতেছেন, আখাযার রায়াতা যায়েদ ফাউসিবা, পতাকা হাতে নিল যায়েদ, এই যে যায়েদ শহীদ হয়ে গেল, ওয়া আইনাহু তাজরিফান, নবীজির দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। নবীজি বলেন, সুম্মা আখাযার রায়া জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব পতাকা ধরলো, ফাকাতা ইয়াদাহু, এই যে তার ডান হাত কেটে ফেললো, বলে পতাকা পড়তে দেয় নাই, বাম হাত দিয়ে ধরছে। ইবনে নবীজি বলতেছেন, বাম হাত কেটে ফেললো, আমার জাফর পতাকা পড়তে দেয় নাই। ও চিত হয়ে শুয়ে পড়ছে, পতাকারে কাটা দুই হাত দিয়া বুকের উপরে ওই পতাকারে সোজা রাখছে, আল্লাহর নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পতাকা জমিনে পড়তে দেয় নাই। নবীজি বলতেছেন, নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে, আর ধারা বিবরণী দিচ্ছেন ১৫০০ মাইল দূর থেকে। এরপরে বললেন, এই যে আমার জাফর, আমার আপন চাচাতো ভাই শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও শহীদ হয়ে গেলেন। তো নবীজি এইসব দৃশ্য দেখতেছেন ১৫০০ মাইল দূর থেকে। এরপরে বলতেছেন যে এই যে জাফর কখনো কান্দেন কখনো হাসেন, কখনো কাঁদেন কখনো হাসেন। তো জাফরের কথা বলে কাঁদছেন, একটু পরে নবীজির মুখে মুস্কি হাসি, ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন। জাফর জান্নাতে আল্লাহ পাক তাকে দুইটা পাখনা দিয়ে দিছেন, আর সে জান্নাতে উড়ে বেড়াইতেছে, আমি দেখতেছি। কত শক্তিশালী নেট আমার নবীজির, বলেন। জমিনে বৈশা জান্নাত দেখতেছে। জান্নাত কোথায়? ৭ আসমানের উপরে। এরপরে হলো সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, ওই সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে ৮ জান্নাত। ওর সবচেয়ে সুন্দর জান্নাত যে জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে সে দুই পাখনা পাইছে, ইয়াতিরু বিজারাহিহি হাইসু শা, যেখানে মনে চায় সেখানে সে উড়ে বেড়াইতেছে। এত শক্তিশালী নেটওয়ালা তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুইরা, ঘরে ঘরে গিয়া, একজনের ঘরে যান থুতু খান, আর একজনের দাওয়াত দিবার যান পাথর খান, আর একজনের দাওয়াত দিতে যান পায়ের নিচে কাটা ফুটে। নেট তো ইস্তেমাল করেন নাই, নেট তো ব্যবহার করেন নাই। নেট দিয়েই যদি দ্বীনের দাওয়াতের কাজ চলতো, তাহলে আমার নবীজির থেকে এত পাওয়ারফুল নেটওয়ার্ক আর কারো নাই। কিন্তু আল্লাহ পাক তার এই দ্বীনের কাজ নবীজিকে দিয়ে করাইছেন। কেমনে? খাও মায়, ভাঙ্গদা, ঢুকুক লোহা তোমার কপালের সাইড দিয়া, ভাঙ্গুক তোমার শরীরের হাড়গোড় ভাঙছে, রক্তাক্ত হয়েছেন, দিন প্রচার করছেন। আজ একদল তো আছে, বাবা সাহেব বসে যায় খানকা শরীফে, আর এদিকে বাত্তি জ্বলে, ওখানে বাত্তি জ্বলে, আর চতুর্দিকে তার ময়মুরিদা ওখানে বসেই বগর বগর করে, আর ওখান থেকে বাইরে না। এগুলো হলো ফার্মের মুরগি। এগুলো কি ফার্মের মুরগি? ফার্মের মুরগি এ খালি আলোর থেকে বাইর করেন, গোড়ার ডিম মরে থাকে।
আর বাঁচবে না, এগুলো ফার্মের মুরগি। আর এক দল গিয়ে কোথায়, ওই নেটের মধ্যে, ওখানে বসে বৈশা বাস কইতেছে, ওই যে গলির মধ্যে, কোনো সমস্যা নেই, যা মনে চায় তাই বলে দেয়, যা মনে চায় তাই বলে দেয়। আর আমাদের সমাজের কিছু যুবক আছে, ওই নেট থেকে, আরে দেখতে তো সুন্দর দেখা যায়, ঘুমটাও সুন্দর, কথা বলে কি কায়দায়, হাদিস বলে নম্বর দিয়ে দিয়া, হাদিস বলে নম্বর দিয়ে দিয়া, আর এতে মানে বিভ্রান্ত হইয়া ওই বিভ্রান্তির শিকার হয়ে যায়। কিন্তু কান খুলে শুনে রাখেন, সবাই যেন কান খুলে শুনে রাখে। দ্বীনের দাওয়াত, দ্বীনের দাওয়াতের যে নূর, মেহরাবে নববী, মিম্বরে নববী, মাসনাদে তাদরিসে নববী, এই তিন জায়গা থেকে আল্লাহ পাক হেদায়েতের নূর চালু করে। কি বললাম? মেহরাবে নববী, নবীজির মেহরাব, মিম্বরে নববী, নবীজির মিম্বর, মাসনাদে তাদরিসে নববী, নবীজি যেখানে বৈশা হাদিস পড়াইতেন, যেখানে দর্শ দিতেন, কোরআনে কারীমের ব্যাখ্যা করতেন, এই জায়গা, এটা হলো হেদায়েত পাওয়ার জায়গা। আর ওই জায়গাগুলোয় যারা বসা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তাদের মাধ্যমেই কেবল আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, তাদের মাধ্যমে। সেই তারা কারা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ইমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো। সব কিছুর কলেজ আছে, সব কিছু শেখার জন্য বিদ্যালয় আছে, তাকওয়া শেখারও একটা বিদ্যালয় আছে, এরও একটা প্রতিষ্ঠান আছে। ইঞ্জিনিয়ারিং শেখার জন্য ইঞ্জিনিয়ারিং বিদ্যালয়, ডাক্তারি শেখার জন্য মেডিকেল কলেজ, তাকওয়া শেখার জন্য তারও তো একটা মার্কাজ আছে, তারও তো একটা বিদ্যালয় আছে। বলে কোথায় সেইটা? রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে থাকো। এ ভালো করে মনে রাখো, গবেষণা দিয়ে কাম হয় না। তাই তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাহম্মু সুখান তেজে করদন নিস্তেরা জুসে কস্তা মিনা গিরদ ফজলে শাহ কালারা বুগ জারে মর্দে হালে শৌ পেশে মর্দে কামেলে পামালে শৌ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুব বুদ্ধিজীবী হয়ে যাওয়ার দ্বারা হেদায়েত আসে না, খুব বড় বক্তা হয়ে যাওয়ার দ্বারা হেদায়েত আসে না। জুস শেকাস্তা, শেকাস্তান টোট না, তোড় না, শেখানা। আমাদের মাদ্রাসার হুজুররা, ছাত্ররা জানে, ফার্সিতে একটা মাজদার আছে তাইসিরুল মুক্তাদিতে, শেকাস্তান টোট না, তোড় না, ভেঙ্গে যাওয়া, ভেঙ্গে যাওয়া, এটা হলো এর অর্থ। জুস শেকাস্তা, ভেঙ্গে যাওয়া ছাড়া, মিনাগিরাদ ফজলে শাহ, ভেঙ্গে পড়া ছাড়া ওই বাদশার মেহেরবানি পাওয়া যায় না। বলে কি করতে হবে? কালারা বুগুজারে মর্দে হালে শৌ, বড় বড় ভাষণ বাদ দাও, হালওয়ালা হয়ে যাও। কি হালওয়ালা? তোমার জুবান চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হালওয়ালা হয়ে যাও। কেউ দেখলে মনে করে কি এটাকে পাগল নাকি, মাথায় পাগড়ি একটা বাইন্দা রিক্সা চালাইতেছে, আর ওদিকে রিক্সার প্যাডেল ঘুরায়, ওদিকে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দোকান চালাইতেছে, চা বানায়, চা বিক্রি করে, লোকজনকে চা বিস্কুট খাওয়ায়, আর ওর মধ্যে সে বলে কি আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এটা পাগল নাকি? কালা রাবুক জারে মর্দে হালে শৌ, ভাষণ দেওয়া বাদ দাও, হালওয়ালা হয়ে যাও। এমন অবস্থা নিজের মধ্যে আনো, আল্লাহ আল্লাহ বলার অভ্যাস করো। পেশে মর্দে কামেলে পামাল শৌ, মর্দে কামেলের কাছে গিয়া নিজের ফেলাই দাও। আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি না, আমারে রাস্তা দেখাইয়া দাও, আমাকে রাস্তা দেখাইয়া দাও। কথা শেষ করতেছি, যেটা একবার বলছিলাম, আবার ওই কথাটা বলে, তামান্না দর্দ দিল কি হ্যায়
तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। যদি এই নূর পাইতে হয়, এই ব্যথা যদি অন্তরে আনতে হয়, মালিকের সাথে নিসবত যদি কায়েম করতে হয়, আল্লাহওয়ালার দরবারে গিয়া নিজের একদম বিটাইয়া দাও, ওখানে নিজেকে ছোট করো, আল্লাহ পাক তোমার সিনায় ওই নূর দান করে দিবে। তো শুকর আদায় করেন, আল্লাহ পাক আপনাদেরকে এমন এক ছেলের সাথে যুক্ত হবার তৌফিক দান করেছে, যেখানে গেলে কি হয়, যেখানে গেলে দাড়ি ছাড়া দাড়িওয়ালা হয়ে যায়, যেখানে গেলে সুদখোর সুদ ছেড়ে দেয়, যেখানে গেলে দেখা যায় আল্লাহওয়ালার পরিচয় কি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যেখানে গেলে গুনাহ থেকে তওবা করার জজবা পয়দা হয়, যেখানে গেলে পরকালের কথা স্মরণ হয়, যেখানে গেলে ভিতরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়, এইরকম যে দরবার সেই দরবার। এখন কিছু কিছু দরবার আছে ওখানে শুধু খায়, কিন্তু মুরিদদের ইসলার কোনো চিন্তা নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই চরমোনাই এই দরবারটা এমন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ওনার ইখলাস, ওনার মেহনত এর বরকতে যে গুন্ডা যাইতেছে এ ফেরেশতার মতো হয়ে বের হয়ে আসতেছে। এক সুদখোর ঘুষখোর যায়, আল্লাহ তাকে। সুতরাং আপনারা এই সিলসিলার সঙ্গে জুড়বার আল্লাহ তৌফিক দিয়েছেন, এটাকে গনিমত মনে করবেন এবং এর সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন। যত সমালোচনা হয় কার, কিছু থাকলেই না তার সমালোচনা, যার নাই তারে কেউ খুশায়। ডাকাতি তো তার বাড়ি, ডাকাত তো তার বাড়ি যায় যার ওখানে সোনা দানা আছে, যার নাই তার কাছে কেউ যায়, গরিবের কাছে কেউ যায় না। তো এই পিসাবদের কাছে কিছু সম্পদ আছে বইলে ফেসবুকে ইউটিউবে দেখা যায় কি গালাগাল, না কি গালাগাল, গালাগাল দেয়। গালাগাল দেওয়া কাদের কাজ? হাদিসে পাকে নবীজি বলেন মুনাফিকের কয়েকটা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য, ওয়াইদা খাসামা ফাজারা, যখন নাকি ঝগড়া লাগে তখন গালাগাল শুরু করে। তো যিনি গালাগাল দেন উনি নিজের পরিচয় নিজেই দিয়ে দেন, আমি মিস্টার মুনাফিক। এটা লাল কালি দিয়ে লিখে রাখবেন যে কথাটা বলে। যারা গালাগাল দেয় সে নিজেরে বলে কি, আমারে চেনেন না, আমি মুনাফিক। তো সে যখন নিজের পরিচয় দিয়ে দিছে আমি মুনাফিক, তা আপনার আবার টেনশনের কি আছে? আর গালাগাল যে দেয় ওই গালি তার মুখেই লেগে থাকে। যারে দেয় তার উপযুক্ত যদি হয় তো গালাগালটা প্রথম আসমানের দিকে যায়, জমিনের দিকে যায়, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, সব দিকে গিয়ে ধাক্কা খাইয়া পরে যারে গালি দেয় তার দিকে যায়। সে যদি উপযুক্ত হয় তার উপরে পড়ে, আর যদি সে উপযুক্ত না হয় ওই গালি সাহেব খুব ইজ্জতের সাথে যিনি দেয় তার উপরে গিয়ে পড়ে। তো সুতরাং টেনশনের কি আছে? গালাগালি তো গালাগাল খাবো একটু, কিন্তু আল্লাহ যেন আমাদেরকে হকের উপরে টিকিয়ে রাখে এবং সেলসেলার সঙ্গে মিশিয়ে রাখে, বিচ্ছিন্ন যেন না করে। বিচ্ছিন্ন করার চক্রান্ত চলতেছে, এর মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে না, আমরা সেলসেলা থেকে বিচ্ছিন্ন হব না, এই নেক ধারার সঙ্গে জুড়ে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। কিছু কথা যা আল্লাহ মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।